তো ফ্রেন্ডস, আজকে বেরিয়ে পড়েছি একটি নতুন ট্রিপে। কোথায় বলবো না, আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। এখন ক্রস করছি সিলেট মন্দির। তো এখান থেকে আমরা ডান দিক নেব। আমাদের জন্য বাচ্চা লোক। চলে এসেছি আসানসোল, যেখানে ঝাড়খণ্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। বর্ডার ক্রস করছি। খুব ট্রাফিক কম। ফুল ট্যাঙ্কে 232 কিলোমিটার চলেছে। আবার ট্যাঙ্ক ফুল করলাম। এখন বাজে 10টা 13। আমরা 232 কিলোমিটার কভার করে নিয়েছি বাড়ি থেকে। 7:30টায় বেরিয়েছিলাম। ফাইনালি 250 কিলোমিটার রাইড করার পর টিফিন করতে দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে হোটেল ব্লুবেরি। হোটেলের কন্ডিশনের ভেতরে খুব ভালো, কিন্তু আমি এই বাইরেটা খাবারই চুজ করেছি রাস্তার ভিউ দেখতে দেখতে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30টায়, প্রায় 250 কিলোমিটার কভার করে নিয়েছি। এখন বাজে 10টা 45। রাস্তাও খুব সুন্দর এদিকে, এবং ওদিকটাও কিছু কিছু জায়গায় খারাপ, বাট বেশিরভাগটাই ভালো রাস্তা। খাবার চলে এসেছে, এটা আলু পরোটা আর ডাল মাখানি। চলো ব্রেকফাস্ট করি। টেস্টটা জাস্ট ফ্যাবিউলাস, অসাধারণ টেস্ট। তো ব্রেকফাস্ট খুবই ভালো ছিল এবং অসাধারণ টেস্ট ছিল। তো হয়ে গেছে ব্রেকফাস্ট, এবার বেরোবো। ঝাড়খণ্ড আসবো আর পাহাড় পাবো না, এটা তো ভাবা যায় না। দেখুন সামনে কত সুন্দর পাহাড়ের দৃশ্য। সামনে পাহাড় এবং তার মাঝখান দিয়ে রাস্তা, অস্বাভাবিক দৃশ্য, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। পুরো এদিকটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে পরেশনাথ পাহাড় দেখা যায়। এটা পরেশনাথ পাহাড় রেঞ্জ। যদিও কুয়াশায় উপরটা ঢাকা আছে, তাহলে অবশ্যই দেখতে পেতেন। বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কি বা বুঝতে পারছেন কি, বাট এটা হচ্ছে পরেশনাথ পাহাড়ের রেঞ্জ। যদিও একটু ফগি ওয়েদার আছে, কুয়াশা ওয়েদার আছে, তাই জন্য বোঝা যাচ্ছে না। রাস্তাটা লুক করুন, এত সুন্দর রাস্তা এবং পাশে এত সৌন্দর্য, মানে অভাবনীয়।
একটু জুম করব যদি বুঝতে পারেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এখান থেকে কোনার ড্যাম দেখাচ্ছে 40 কিলোমিটার। এখান থেকে বাঁ দিক নিয়ে আমরা এগোবো। তো এখান থেকে ডান দিক নিয়ে আবার বাঁ দিকের এই রাস্তাটি ধরবো। এখান থেকে এখনো 40 কিলোমিটার। এটা NH 522। তো গুগল বাবাজি বলছে এখান থেকে আমাদের বাঁ দিক নিতে হবে কোনার ড্যাম যাওয়ার জন্য। তো চলুন বাঁ দিক নেওয়া যাক। NH19 তার নিচে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা। সোজাই রাস্তা দিয়ে গেলে আপনারা রাঁচিও চলে যাবেন। যাওয়ার আগে রাস্তাটা দেখুন, দুদিকে জঙ্গল এবং মাঝখান দিয়ে রাস্তা। দুদিক জঙ্গল এবং মাঝখান দিয়ে রাস্তা, তার মধ্যে এরকম পশু পাখি চড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। অবশ্যই বলবো সবাই কোনার ড্যাম ভিজিট করুন এবং কোনার ড্যামে যাওয়ার রাস্তাটা এনজয় করুন। এখান থেকে এখান থেকে আমাদের বাঁ দিক ঢুকতে হবে কোনার ড্যাম যাওয়ার জন্য। এক্সট্রাঅর্ডিনারি জায়গা এবং অনেক সুন্দর লাগছে। তো এদিক দিয়ে আমরা কোনার ড্যাম ঢুকবো ডান দিক দিয়ে। वेलकम टू कोनार डैम, आपका स्वागत है कोनार डैम में। बोटिंग যারা করতে যান এটা দিয়ে যেতে পারেন। অবশ্যই ওদিক দিয়ে আমরা যাবো বোটিং করতে, বাট এদিকটা আগে দেখে নিই। ড্যামের সামনেটা দেখুন কত সুন্দর করে রেখেছে। আমরা ড্যামের মধ্যে প্রবেশ করছি।
এখন বাইক রাইড করছি, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর অনুভূতি। ড্যাম যেখান থেকে জল ছাড়া হচ্ছে, ঠিক ড্যামের উল্টো দিকে দেখুন। সত্যি কি অপরূপ দৃশ্য, মানে ভাবাও যায় না আমাদের কাছে পিঠে হাজারীবাগের মধ্যেই এরকম একটা সুন্দর জায়গা আছে। এটা হলো বোটিং পয়েন্টটা, বোটিং পয়েন্ট, এবং সামনে ওখানে ড্যাম। এখানে সবাই পিকনিক করতে আসে এবং বোটিংও করতে আসে। যেহেতু একা এসেছি সুতরাং এদের সঙ্গে নৌকা বিহার করে নেব। তো বোটিং স্টার্ট হয়ে গেছে। কিছু বিদেশি পাখিও দেখতে পাচ্ছি এখানে ঘোরাঘুরি করছে। কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো ক্যানারি হিলের দিকে। দাঁড়িয়ে আছে, চলো। এখানে স্পিড বোটও আছে, পার হেড 100 টাকা নেয়, এবং এগুলো আছে পার হেড 60 টাকা করে নেয়। এখানে আর স্পিড বোট ট্রাই করলাম না, কারণ এখানে আবার স্পিড বোট ট্রাই করতে গেলে আরও সময় লেগে যাবে। তো আমরা সোজা এখান থেকে বেরোবো ক্যানারি হিলের দিকে। পরিবেশ এবং জঙ্গল আর হালকা পাহাড়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। মানে একটা আলাদা অনুভূতি এবং আলাদা গ্রাম্য পরিবেশ, যেটা মনকে মুগ্ধ করে দিচ্ছে। এখন আমরা যাচ্ছি ক্যানারি হিলের উদ্দেশ্যে। তো ক্যানারি হিল এখনো দেখাচ্ছে 50 কিলোমিটার এখান থেকে।
এখানে দাঁড়িয়ে যায় এবং থেমে যায়, কিছুক্ষণ বসে যায়। মানে ডেস্টিনেশনটা এখন অনেকটাই, দাঁড়াতে পারলাম না। খুব সুন্দর জায়গা, যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এটা দেখে আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। দেখো সবাই মিলে, বন্ধুরা মিলে স্কুল থেকে ফিরি, এটাও ফিরছে স্কুল থেকে। খুব ভালো, খুব ভালো লাগছে। তো হাত মেলালো। তো নতুন রাস্তা করেছে জঙ্গলের মাঝখান দিয়ে, খুব সুন্দর লাগছে, একদম পাশাপাশি। এখানে আরেকটি সুন্দর দৃশ্য দেখুন, গরুর গাড়ি। হয়তো অনেকদিন আগে দেখেছি, আমাদের ওখানে ভুলে গেছি। রাস্তার ধারে এই যে বালির মতো পড়ে আছে, এগুলো থেকে সাবধান। বেশিরভাগ গাড়ি পাস করার সময়, অর্থাৎ দেখে যাওয়ার সময় যদি টায়ারেতে পড়ে যায় তাহলে স্লিপ খেয়ে পড়তে পারে। বি কেয়ারফুল, এইগুলো খুব দেখে গাড়ি চালাবে। আরে আরে, গুগল ম্যাপ কোথা দিয়ে নিয়ে এসেছে দেখো আমায়। নদী, জঙ্গল, নদীও পার করতে হবে মনে হচ্ছে এবার আমায়। দিয়ে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। তবে গুগল খারাপ রাস্তা দেখাক, মাঝে মাঝে ভালো দৃশ্যও দেখায়। এগুলো শত চেষ্টা করলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাবেন না। যদি আমি বুঝতে পারছি না এগুলো কি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এরকম জায়গা মানে এলে মন আপনার শান্ত হয়ে যাবে। রাস্তাটা দেখুন, আবার বন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দেখুন, দুদিক দিয়ে লাইন কাটা এবং মিডল দিয়ে রাস্তা। কিছুটা আগে গ্রাম ছিল, তারপরে পুরোটাই জঙ্গল দেখতে পাচ্ছি। Oh my God! হয়তো বাড়ির বাইরে না বেরোলে, না ঘুরলে হয়তো জানতেই পারতাম না এরকম জায়গা আছে, এরকম রাস্তা আছে, এরকম গ্রাম আছে। Fabulous, right? একদম উঁচু নিচু রাস্তা, পাহাড়ের ওপর দিয়ে চলেছি। এখানে একটা পুরোনো দিনে কিছু করা আছে, জানি না কি। এখান থেকে ডান দিক নেব, যেহেতু গোলু বাবা বলছে, তাও একবার দেখে নেব।
ওকে, এখান থেকে ডান দিক নেব। এখানে রাস্তাটা আরো দুর্দান্ত। এখানেও দেখুন একটা স্কুল, বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। টাটা বাই বাই, টাটা করছে। এখান থেকে আবার বাঁ দিকে যাবো 522, NH 522 ধরবো বাঁ দিকে। এখান থেকে ক্যানারি হিল দেখাচ্ছে আর 27 কিলোমিটার। এটা হচ্ছে ক্যানারি হিল এবং যেটা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে হাজারিবাগ বাইপাস। এখান থেকে আর দেখাচ্ছে 2.9 কিলোমিটার। সামনের পাহাড়টি হচ্ছে ক্যানারি হিল। পার্কিং কাট না, পার্কিং অপশনও আছে, পার্কিংয়ে গাড়ি রেখে আপনারা যেতে পারেন। তো আমরা চলে এসেছি এখন ক্যানারি হিল। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, 2 হুইলার 4 হুইলার সব পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে পার্কিংয়ের জন্য নিল 20 টাকা। সামনে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উপরে যেতে হয়। চলে দিয়ে যাওয়া হচ্ছে, সিঁড়ি করা আছে যেটা দিয়ে উপরে উঠতে হয়। কনস্ট্রাকশন। চলো উপরে যাওয়া যাক। অনেক কটাই সিঁড়ি এবং অনেক উঁচু মনে হচ্ছে। তো হাজারিবাগেও কিছু ভালো ভালো জায়গা আছে। তো সবগুলো জায়গার মধ্যে আমি এই দুটো জায়গা চুজ করেছি, একটা ক্যানারি হিল আর আগের কোনার ড্যাম। তো এই দুটো জায়গায় আমার বেস্ট লেগেছে। তো এই দুটো জায়গা আমি ভিজিট করেছি। এই দুটো জায়গা ভিজিট করেই আজকে আমি এখান থেকে বাড়ির জন্য রওনা দেব। চলুন সামনের দিকে দর্শন করা যাক ক্যানারি হিল। চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে সুন্দর সিঁড়ি করা আছে। এখানে উঠে রেস্ট নেওয়ারও জায়গা আছে। এই জাস্ট আধ ঘন্টা আগে খেয়েছি, তো উঠতে একটু কষ্টও হচ্ছে, কিন্তু অতটাও খাড়াই নয়। সিঁড়িগুলো যথেষ্ট সমান, যেখান দিয়ে আরামসে ওঠা যাবে। এখানে গিয়ে আবার একটি রেস্ট নেওয়া যায়। কিছুটা উঠতেই এরকম একটা সুন্দর দৃশ্য। আর চলুন ওপরে যাওয়া যাক। বাচ্চাটা বাজছে। জায়গায় জায়গায় বসার জায়গা করা রয়েছে,
আপনি কিছুটা হেঁটে উঠে আবার রেস্ট নিতে পারেন। উঠতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু ওপর থেকে ভিউটাও দারুণ লাগছে। নিচের দিকটা খাড়াই কম ছিল, বাট এখানটা দেখুন স্বর্গের সিঁড়ি মনে হচ্ছে। ভিউটা দেখুন এখান থেকে। নিচের দিকটা খুবই গরম লাগছিল, কিন্তু ওপরে আসছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। নিচে থেকে এসেছি ওপরে সিঁড়ি চলে। ওপর থেকে পুরোপুরি হাজিরবাগ টাউনটি দেখা যাচ্ছে। এখানে একটা ভিউ পয়েন্ট ওপরে সব থেকে টপে, এখানে একটা ভিউ পয়েন্ট। হাজারীবাগের ক্যানারি হিল টপ থেকে চারিদিকের বিউটি দেখুন। এটা হাজারীবাগের ক্যানারি হিলটপ থেকে 360 ভিউ দেখালাম আপনাদের। ক্যানারি হিলটপ ঘোরা শেষ, এবার নিচের দিকে নামবো বাড়ির দিকে রওনা দেওয়ার সময়। রাইডার তন্ময় ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, রাইড में এটা হলো বাড়ি টোল প্লাজা। এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখান থেকে দেখাচ্ছে 367 কিলোমিটার 67। টাইম দেখাচ্ছে 11টা 53। বাড়ি ঢুকবো জানি না এখন। রাস্তা কীরকম পরিষ্কার থাকলে হয়তো তাড়াতাড়ি ঢুকে যাব। চলুন যাওয়া যাক। যতক্ষণ আলো থাকবে আমি ভিডিও করে যাব, বাট অন্ধকার হয়ে গেলে আর ভিডিও করবো না। চলুন আমার সঙ্গে থাকুন। এখান থেকে লাস্ট তেল ভরে নেবো, নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো আমরা। ওকে, বাই বাই। নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনাদের।